জ্বালা দিয়ে তো পড়াশোনা হইবে নাকি আর পারি ও আবার বরং যখন আমার পুলিশে যারা লোক করে এটা কোন ধরনের ব্যাপার কিছু বুঝছি আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগে। আপনারা একদিন ভালো জিনিসটা আমি সঠিক বিচারটা নিচ্ছেন। আমি কোন দল নির্বিশেষে কোনো কথা বললাম না, সঠিক জিনিসটা আমি একটু বুঝতে পারি। মন থেকে বাইকার করে কোভিড পরিস্থিতিতে সারা রাজ্যের সাথে আমাদের জেলা এবং মহকুমার মধ্যে বিশেষ করে ছাত্র যুব সংগঠন তারা বিভিন্ন এলাকায় পঞ্চায়েত এলাকা পৌরসভা এলাকা স্যানিটাইজেশনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই মোতাবেক গতকালকে ফুলতলিতে গ্রাম পঞ্চায়েতের এখানকার ছাত্র যুবরা সিদ্ধান্ত নেয় তাদের পঞ্চায়েতে তারা এই ধরনের স্যানিটাইজেশন করবে। স্যানিটাইজেশনের কাজ শেষ এমন সময় এই এলাকারই ফুলতলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তার নেতৃত্বে আমাদের একজন যুবকর্মী যখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রসন্ন দাস তার উপর আক্রমণ করে এবং শুধু আক্রমণই নয় তাকে মানে এটা উত্তরপ্রদেশ বিহারের যে রাজনীতি যেভাবে করে সেখানে সেটা দেখে হয়তো তারা এগুলো শিখেছে। সেখানে তাকে জয়রাম সিং বলা, ডিএফের একটা টুপি ছিল, টুপির মধ্যে প্রস্রাব করানো, মানে বিভিন্নভাবে সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আজকে সারা রাজ্যে দেখছি যখন মানুষ একটা এই মহামারী নিয়ে আতঙ্কিত এবং আপনারা জানেন যে আমাদের ভারত সরকার বা রাজ্যের সরকার যেভাবে এই করোনাকে মোকাবিলা করার জন্য কথা ছিল তার ধারে কাছে না দিয়ে যখন তার মোকাবিলা করতে পারছেন না, যখন আমাদের ছাত্র যুবরা সেখানে কিছু কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন তখন সেই জায়গাগুলির মধ্যে আক্রমণ করছে। এই পরিবর্তনের পর জোট সরকার আসার পরে আমরা দেখছি গণতন্ত্র বলে কিছু নেই এবং এটা আশ্চর্য যে রাজ্যের খুদ ক্যাবিনেট মিনিস্টার আপনারা জানেন কিছুদিন আগে তার নির্বাচনী এলাকায় গিয়েছে, তাকে সেখানে আক্রমণ করা হয়েছে। গতকালকে শাসক দলের একজন এমএলএ তার উপর আক্রমণ ঘটনা ঘটেছে। তারাই সেই কথাগুলো বলছেন যে কথাগুলো আমরা এতদিন বলে আসছি, ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই এবং একাংশ পুলিশ একদম দলদাসে পরিণত হয়ে গেছে। আমরা গতকালকে ঘটনার সাথে সাথে পুলিশকে জানিয়েছি, এফআইআর করা হয়েছে, অথচ সেই আসামি ধরার এখন পর্যন্ত কোনো ব্যবস্থায় পুলিশ প্রশাসন সেখানে করছেন না। আমরা আজকে আমাদের মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সহ আমরা এখানে এসেছি এবং যিনি আক্রান্ত হয়েছে তার বাড়িতে আমরা গেছি, তার কাকার সাথে আমাদের কথা হয়েছে। আমাদের আসার সংবাদ পেয়ে গ্রামের লোকজন ছুটে এসেছেন এবং এই যে এসেছে কিছু মানুষ 20-25 জন মানুষ এসেছে যে আমরা এখানে এসেছি খবর নেওয়ার জন্য, এই খবরটাও পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে। এখানে নাকি আমরা 100-150 লোক জমায়েত করেছি, কোভিড নিয়ম ভাঙা হচ্ছে। আশ্চর্য ব্যাপার। এখানে এসেছেন, আমরা এসেছি দেখা করার জন্য, এলাকার মানুষ এসেছেন এবং তার সাথে আমরা কথা বলেছি। কোভিড আইনকে আমরা ভাঙছি? কোভিড আইন তো কালকে 7-8টা ছেলে সেখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে তারা স্যানিটাইজেশন করলো, আর 20-25 জন ছেলে মিলে তাকে আক্রমণ করলো। তো কোনটা কোভিড আর ভঙ্গ হচ্ছে? এটাই তো আজকে প্রশ্ন। সারা রাজ্যের মানুষ আজকে সেটা দেখছেন এবং আমাদের ছাত্র যুবরা দায়বদ্ধ এবং প্রতিহত করেই আমাদের সেই কাজ আমরা করে যাব। এবং আমরা এটা বলে দিতে চাই যে এই ধরনের আক্রমণ এখন আর ঘরে বসে বা মুখ বন্ধ করে সেটা সহ্য করা যাবে না, প্রতিরোধ করেই তার মোকাবেলা করা হবে। তার জন্য মানুষ আজকে সারা রাজ্যের মানুষ আজকে সেখানে তৈরি হচ্ছেন এবং এই ঘটনায়
ফুলতলি এলাকার সমস্ত মানুষ, শুধু ফুলতলি নয়, সমস্ত অংশের মানুষ যারা এগুলো আজকে ছিঁচে দিচ্ছেন তাদের এই ঘটনায়। আমাদের এই কাজ আমাদের চলছে আজকেও। এই ফুলতলি এলাকার সিঙ্গিরবেল এলাকায় স্যানিটাইজেশনের কাজ হয়েছে, চণ্ডীপুরে হয়েছে, বিভিন্ন এলাকায় ছাত্র যুবরা করছেন যাতে এই কোভিডকে আমরা মোকাবিলা করতে, কারণ আমরাও সেখানে দায়বদ্ধ। আপনার কি নাম? আমার নাম জগদীশ দাস। কি হয়েছে, কত ঘটনা আমরা ভাই? তার তো গেছে কালকে, তারা সরকারি ইয়ে তারা স্যানিটারি আসিল গেছিল, যাওয়ার পরে কালকে সবাই করছে, করার পরে আমার বাইরে তারা উপবেতন সবাই তারা বাই আরও কার্যকর্তা কয়েকজন আছে, আমি পাড়ার পরিচয় পাইছি না, তারা মারধর করছে। আমি শুনছি, শোনার পরে আমি ফোন করছি, ফোন করতে গিয়ে আমার ফোনটা রিসিভ করে নাই। এরপরে আমি বাইক গিয়ে তার বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে তারা পাইছি না। আমার অবস্থায় গিয়ে আমি রাস্তার মধ্যে বিজেপি কার্যকর্তা কয়েকজন পাইছি, পাইলে এইরকম ঘটনা, এইরকম ঘটনাটা কিরকম ঘটনা ব্যাপারটা পিঠা খাইছে আর কিছু খাও তো আমার এখানে আছে, আমার লোক এখানে জ্যোতিষমালা খাত। আমি তার প্রশ্ন করলাম, যদি কোনো ভুল করিয়ে থাকে তার তো গার্জিয়ান আছে, গার্জিয়ানটা নক করবাই, তুমি রাস্তার মধ্যে ফেলাইয়া গরুর মতো বিটলাই, আর কিরকম অত্যাচার তার লড়ে ফেললাই, আজকে ফ্ল্যাগও ফেকচার করাইলাই, আবার বিজেপি করতে হইব, বিভিন্ন ধরনের আক্রমণ তার উপরে। এর পরবর্তী সময় তারা ওই পিঠা খাইব, আরও খাইব। আপনি কবে থেকে বিজেপি করেন? আমি 14 সালে বিজেপি। পার্টির উদ্বোধন নেতৃত্বরে আপনি জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, কি কইছে তারা? এটা বুঝে দিব। তারা কিভাবে মারছে? তারা তো মারছে, লাঠি দিয়ে মারছে, লাঠি দিয়ে মারছে, উষ্টাইছে, উষ্টানোর পরে তুমি সিপিএম করতে হইব, তুমি নাইলে তোমার মানুষ পুলিশে জানালে অসুবিধা আছে, এরকম বিভিন্ন অত্যাচার তার উপরে। এবং লাঠি দিয়ে দিয়ে মারছে, এদিকে মারছে, আমি গেছি সিপিএম করতে পারতে না, তুমি বিজেপি করতে হইব, আর নাইলে তোমার বাড়ি করে মারমু, তুমি পুলিশে জানালে তোমার মারমু। আমি পরে আমার বাইরে কইছি স্কুল যাওয়ার পরে, কিন্তু আমি আমার কার্যকর্তা কজনে জিজ্ঞাসি করো না কি, তারা আবার খেনে যায়, হ্যাঁ খেনে খালি সাইডে গেছে। আরে এটা কোন ধরনের ব্যাপার? এটা তো পার্টির কোনো মিটিংয়ে গেছে না তো, তারা কি কোনো সিপিএম মিটিং গেছেন এখানে? সিপিএমের কোনো মিটিংয়ে গেছেন না তো, হ্যাঁ ওইটা করছে। আপনি একজন বিজেপি কার্যকর্তা হিসাবে এটা কি সমর্থন করেন? না, আমার কাছে খুব খারাপ লাগছে এই জিনিসটা। হয়তো আমি আগামীতে এই পার্টি ছাড়মু, বাধ্য হয়ে থাকতে। আজকে মারছে আমার বাইরে, কালকেও আমার বিজেপি হিসেবে আমারও মারতে পারে, আপনার তার মতো বাইরেও আমারও মারতে পারে। আপনার কি মনে হয় যে আশা আপনারা পরিবর্তন করেছিলেন সেই আশা পূর্ণ হয়েছে আপনাদের? না, পূর্ণ হইতো না। আমরা যে আশায় যে পার্টি খারাপ হয়েছে, আমার যে অবস্থা আরম্ভ হয়েছে রাস্তাঘাটে, আজকে আমার সবচেয়ে খারাপ লাগছে, আমরা খার বর্ষা করি, আমরা বুট দিয়ে পাঠাইছি উপপ্রধান, আজকে উপর যে বেটা উপপ্রধান হয়েছে উপপ্রধান নেতৃত্বে এরকম ঘটনা করছে। আজ সাধারণ মানুষ আমরা খার কাছে যাইব, তখন মধ্যে সঠিক কোনো বিচার পাই না, ফোন করলে ফোন রিসিভ করে না, আমার পুরানো যে কার্যকর্তা আছে সঠিক উত্তর দেয় না, এইরকম অবস্থা আরম্ভ হয়েছে। এখন আমরা কোন রাস্তা শুনি? আমি বাধ্য হয়ে আজকে এখন শুনি, আমি আইতে এরপরে আবার পুলিশ লক করে।